দেখো না, পায়ে কাটা ফুটে গেছে, আমি হাঁটতে পারছি না। আরে পা তো কেটে রক্ত বেরোচ্ছে, চল তোকে আজকে একজোড়া জুতো কিনে দেবো। আর ওই মেয়েটার তো কাটা ফুটে পা দিয়ে রক্ত বেরোচ্ছিল, হয়তো ওর বাবা ওর জন্য জুতো কিনে দেবে। এই জুতোটা দেখো, এটা তোমার মেয়ের পায়ে ঠিকঠাক হবে। কই দেখি তো মনে, তোর পাটা দে। আরে বাহ, জুতোটা একদম ঠিকঠাকই হচ্ছে। কত দেবো ভাই? 200 টাকা। কি 200 টাকা? 200 টাকা তো আমার কাছে নেই, পরে এসে নিয়ে যাব। মা মা, আমার জুতোকে চুরি করে নিয়ে গেছে, আমাকে নতুন জুতো কিনে দাও। কি, জুতোগুলো চুরি হয়ে গেল? আচ্ছা চল, আজকে নতুন জুতো কিনে দেবো। তোর জুতো পছন্দ হয়েছে তো? আরে এগুলো তো আমার ছেলে জুতো, এ চুরি করেছে। এই গরিব দাঁড়া বলছি। কি হয়েছে দিদি? আমার ছেলে জুতো চুরি করে এবার কি হয়েছে? মা, আমি তো ওকে জুতোগুলো দিয়ে দিয়েছি। আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন দেখলাম ওরা দুজন বাড়ি ফিরছিল। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি জুতো কেন কিনে দিননি আপনার মেয়েকে? তখন আঙ্কেল বলল, আমার কাছে অতগুলো টাকা ছিল না, এই জন্য কিনতে পারিনি। তাই আমি আঙ্কেলকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার এই স্যান্ডেলগুলো আমি ওদেরকে দিয়ে আসলাম, কারণ ও খালি পায়ে বেড়াচ্ছিল, সকালে ওর পা কেটে গেছিল। আর মা, ওদেরকে দেখে আমার নিজের কাছে খুব খারাপ লেগেছিল, আর ওরা আমাকে অনেক আশীর্বাদও করেছে। আরে বাবু, এই ব্যাপার তুই আমাকে বললেই তো পারতিস, তুই তো আমাকে কিছুই জানাস না।